Hello students. So আজি আমি coordinate geometry second part to পঢ়িম. Second part মানে formation of equation. Formation of equation পঢ়িম আমি আজি. Formation of equation পঢ়িম আজি আমি. So, equation line equation পঢ়িম আমি. তো তোমালোকে ক্লাস 9 ত পাই আহিছা যে এটা লাইন যদি প্যারালাল টু x axis হয় বা প্যারালাল টু y axis হয় তাৰ ইকুৱেশ্যনটো কেনেকুৱা হয় সাপোজ এটা line, this is x axis, this is y axis. Suppose এটা line parallel to y axis. আৰু কিমান ডিসটেন্স এটো অৰিজিনৰ পৰা suppose এই ডিসটেন্স দূৰত এই লাইনডাল y axis ৰ parallel. তো এই লাইনডালৰ ইকুৱেশ্যন কি লিখিম আমি x a আৰু অৰ যদি এইফালে এই ডিসটেন্সত অৰিজিনৰ পৰা এই ডিসটেন্সত আছে তো আমি কি লিখিম x a. নেক্সট যদি এটা লাইন x axis ৰ প্যারালাল হয় এটা ডিসটেন্স a এই ডিসটেন্সত যদি x axis ৰ প্যারালাল হয় তো ইয়াৰ ইকুৱেশ্যন আমি কি লিখো y a x axis ৰ প্যারালাল লাইন আৰু এই পইণ্টটো হ'ব তেতিয়া কি a 0, a এই পইণ্টটো কিমান হ'ব a, 0 যদি এটা লাইন x axis ৰ প্যারালাল তলৰ ফালে হয় প্যারালাল টু x axis ৰ সমান্তৰাল তো এই লাইনটোৰ ইকুৱেশ্যন কি হয় y a y - তো এইখিনি বেসিক বস্তু আমি ক্লাস 9 ত পঢ়ি আহিছো এতিয়া আমি ফার্দার ডিসকাশন কৰিম ইকুৱেশ্যন অফ এ লাইন পাসিং থ্ৰু টু পয়েন্টস or দুটা পয়েন্টৰ মাজেদি দুটা বিন্দুৰ মাজেদি যোৱা লাইনৰ ইকুৱেশ্যন চাবা সাপোজ তো এটুক আমি কম পয়েন্ট ফর্ম কাৰণ এটুক আমি পয়েন্ট ফর্ম কিয় বুলি কম কাৰণ এইটো ইকুৱেশ্যন দুটা পয়েন্টৰ দি দুটা পয়েন্টৰ মাজেদি যোৱা লাইনৰ ইকুৱেশ্যন যেটো আমি ফাইন্ড আউট কৰিম তো এটু কাৰণে এটুক আমি পয়েন্ট ফর্ম বুলি কম সাপোজ এডাল x axis আৰু এটো y axis আৰু y axis ত সাপোজ দুটা পয়েন্ট আছে a x1, y1 ভালকে লিখি দিছো a x1, y1 আৰু সাপোজ এটো পয়েন্ট b x2, y2 a x1, y1 আৰু b x2, y2 এই দুটা পয়েন্টৰ মাজেদি সাপোজ এটা লাইন পাৰ হৈ গৈছে এই পয়েন্ট দুটাৰ মাজেদি x1, y1 and x2, y2 এই লাইনডালৰ আমাক কি লাগে ইকুৱেশ্যন লাগে লেটস সে এই লাইনডালৰ ইকুৱেশ্যন লাগে তো লাইনডালৰ যেটো ইকুৱেশ্যন আমি লিখিম এই লাইনডালৰ যেটো ইকুৱেশ্যন সাপোজ এটা লাইনৰ নাম l ৰ যেটো ইকুৱেশ্যন লিখিম l ৰ ইকুৱেশ্যনটো এটো ফৰ্মত লিখিম আমি ax + by + c = 0 এনেকুৱা এটা ইকুৱেশ্যন লিখিম এনেকুৱা ইকুৱেশ্যন মানে এক্স্যাক্টলি এটো ইকুৱেশ্যন নাই x ৰ পাৱাৰ 1 আৰু y ৰ পাৱাৰ 1 মানে লিনিয়াৰ ইকুৱেশ্যন এটা আহিব ইয়াতে চোৱা যেটো ইকুৱেশ্যন আমি আনিম যেটো ইকুৱেশ্যন আমি লিখিম তাত xy থাকিব আৰু সেই xy ইয়াৰ গোটেই কেটা পয়েন্ট কি কৰিব লাগিব স্যাটিসফাই কৰিব লাগিব সো আমি এটা কাম কৰিম এই লাইনডালত এটা ভেৰিয়েবল পয়েন্ট x, y ধৰি লম সাপোজ x, y এটা ভেৰিয়েবল পয়েন্ট যিকোনো এটা এই লাইনডালত যিকোনো এটা পয়েন্ট আমি ধৰি লৈছো এতিয়া চাবা এই দুটা পয়েন্ট এটু পয়েন্ট আৰু এটু পয়েন্ট সাপোজ এটু পয়েন্ট c a পয়েন্ট আৰু c পয়েন্ট এই লাইনডালতে আছে নেক্সট c পয়েন্ট এন্ড b পয়েন্ট এই লাইনডালতে আছে তো a আৰু c ইউজ কৰি এই লাইনডালৰ যেটো স্লোপ পাম c আৰু b ইউজ কৰি কি পাম সেম স্লোপে পাম তো আমি কি লিখিব পাৰো চাবা এক y - y1 বাই এই দুটা পয়েন্ট কৰি স্লোপ লিখি আছো x - x1 equals to কি লিখিম y2 - y or আমি কি লিখিব পাৰো এই দুটা পয়েন্ট ইউজ কৰি যেটো স্লোপ পাম a আৰু b ইউজ কৰি কি পাম সেম স্লোপে পাম তো ab ইউজ কৰি যদি স্লোপ লিখো এটো কি হ'ব y2 - y1 by x2 - x1 তো ইয়াৰ পৰা আমি লিখিব পাৰো y - y1 তো যদি হেফালে লৈ যাও কি হ'ব y2 - y1 by x2 - x1 into x - x1 ঠিক আছে তো এইটো হৈ গল দুটা পয়েন্টৰ মাজেদি পাস হৈ যোৱা লাইনৰ ইকুৱেশ্যন অফ এ লাইন পাসিং থ্ৰু টু গিভেন পয়েন্ট আৰু পয়েন্ট কেটা কি x1, y1 x2,
y2 তো ইয়াত ওকে ইয়াত এটা কথা ধ্যান ৰাখিবা y ৰ লগত আমি কি লিখিছো y1 আৰু y মাইনাস ইয়াতো যেটো y1 লিখিছো y মাইনাস মই এটো লিখিছো ন তো x মাইনাস মই কি লিখিব লাগিব এটো লিখিব লাগিব কোনবাই যদি ইয়াত লিখা যে y মাইনাস এটো 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 y কোঅৰ্ডিনেট তেতিয়া x মাইনাস কি লিখিব লাগিব এটো লিখিব লাগিব এটো ক্লিয়াৰ সো এটো হৈ গল পইণ্ট ফৰ্ম তোমালোকৰ কিতাপত আছে 2 পইণ্ট ফৰ্ম বুলিও আছে কি জানি তোমালোকৰ কিতাপত নেক্সট আহিব পইণ্ট স্লোপ ফৰ্ম তো এটো পইণ্ট ফৰ্ম বুলি কিয় কম পইণ্ট ফৰ্ম বুলি কিয় কম কাৰণ আমাক দুটা পইণ্ট দিয়া থাকিব ইয়াত নেক্সট আহিব পইণ্ট স্লোপ ফৰ্ম পইণ্ট স্লোপ ফৰ্ম পইণ্ট স্লোপ ফৰ্ম এটা পইণ্ট স্লোপ ফৰ্মটো কি চাবা তো পইণ্ট স্লোপ ফৰ্মটোত আমাক নামটোই কৈ দিছে এটা পইণ্ট আৰু তাৰ কি দিয়া থাকিব স্লোপ দিয়া থাকিব চাবা সাপোজ এটা লাইন ইয়াত এটা পইণ্ট a x1, y1 এই পইণ্টৰ মাজেদি পাৰ হৈ গৈছে আৰু লাইনডালৰ স্লোপ সাপোজ লেটস সে স্লোপ m এই লাইনডাল পাৰ হৈ গৈছে x1, y1 নামৰ পইণ্টটো দি আৰু তাৰ স্লোপ কি কৈছো আমি m তো again same system লাইনডালত এটা মই ভেৰিয়েবল পইণ্ট x, y suppose ধৰি লৈছো মই x, y এটা ভেৰিয়েবল পইণ্ট ধৰি লৈছো তো x, y যদি ভেৰিয়েবল পইণ্ট হয় তো এই দুটা পইণ্ট ইউজ কৰি স্লোপ যিমান পাম হেতু কি হৰ মান হ'ব m ৰ ইকুৱেল হ'ব তো ইউজ কৰো তো আমি ইয়াত লিখিব পাৰো y minus y1 by x minus x1 equals to কি লিখিব পাৰো m এই দুটা পইণ্ট ইউজ কৰি যেটো স্লোপ পাম হেতু কিমান হ'ব m ৰ মান হ'ব or আমি কি লিখিব পাৰো y minus y1 equals to m x minus x1 তো এইটো হৈ গল তোমালোকৰ পইণ্ট স্লোপ ফৰ্ম যদি এটা পইণ্ট আৰু এই লাইনডালৰ স্লোপ দিয়া থাকে এটা পইণ্ট আৰু এই লাইনডালৰ স্লোপ যদি দিয়া থাকে তেতিয়া আমি ইকুৱেশনটো লিখিম y minus যেটো পইণ্ট দিয়া থাকে তাৰ y কোঅৰ্ডিনেট ইকুৱেলস টু যেটো স্লোপ ইনটু x minus যেটো x কোঅৰ্ডিনেট দিয়া থাকে সৰি যেটো পইণ্ট দিয়া থাকে তাৰ x কোঅৰ্ডিনেট তো এটো হৈ গল পইণ্ট স্লোপ ফৰ্ম এটো হৈ গল পইণ্ট স্লোপ ফৰ্ম which is y minus y1 is equals to m x minus x1 next আমি পঢ়িম স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম চাবা স্লোপ ইন্টারসেপ্ট মানে কি দিয়া থাকিব তাৰ এটা স্লোপ আৰু কি দিয়া থাকিব ইন্টারসেপ্ট দিয়া থাকিব এটা ইন্টারসেপ্ট মানে তোমালোকে কি নাজানা মই কৈ আছো সাপোজ এটা লাইন এটা সাপোজ লাইন এটো অৰিজিন এটো x এক্সিস এটো কি হৈ গল y এক্সিস এটা মই এটা ওয়ার্ড ইউজ কৰিছো ইন্টারসেপ্ট এটো তোমালোকৰ কাৰণে নতুন ওয়ার্ড হ'ব চাগে তো ইন্টারসেপ্ট মানে কি এই অৰিজিনৰ পৰা x এক্সিসত এই অৰিজিনৰ পৰা x এক্সিসত এই লাইনডালে যিমান ডিসটেন্সত ইন্টারসেক্ট কৰিছে সাপোজ ইয়াৰ পৰা এই ডিসটেন্সটো 2 ইউনিট তো আমি কম x ইন্টারসেপ্ট ইজ 2 ক্লিয়াৰ আকৌ এবাৰ কৈছো এটো অৰিজিনৰ পৰা এই লাইনডালে অৰিজিনৰ পৰা x এক্সিসক যিমান ডিসটেন্সত কাট কৰি গৈছে ইন্টারসেক্ট কৰি গৈছে এটো কয় x ইন্টারসেপ্ট ঠিক তেনেকে অৰিজিনৰ পৰা এই পইণ্টটো ডিসটেন্স মানে y এক্সিসক ইন্টারসেপ্ট কৰা ডিসটেন্স y এক্সিসক কিমান ডিসটেন্সত কাট কৰি গৈছে অৰিজিনৰ পৰা তো ইয়াৰ পৰা এই পইণ্টটোৰ পৰা এই পইণ্টলৈ যিমান ডিসটেন্স হ'ব এটোক আমি কম y ইন্টারসেপ্ট suppose let's say y intercept is c y intercept equals to suppose c এটো আমি কি ফর্ম কৰিম স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম তো স্লোপ ইন্টারসেপ্ট ফর্মত স্লোপ দিয়া থাকিব লাগিব আৰু ইন্টারসেপ্ট দিয়া থাকিব লাগিব তো suppose ইয়াৰ স্লোপ equals to m আৰু y intercept মই কি বুলি কৈছো c y intercept c মানে ইয়াৰ পৰা এই পইণ্টলৈকে ডিসটেন্স হৈছে c ইউনিট তো ইয়াৰ পৰা এই পইণ্টলৈকে যদি ডিসটেন্স c ইউনিট হয় তো এই পইণ্টৰ কোঅৰ্ডিনেট কিমান হ'ব
0, c এই পয়েন্টৰ কোঅৰ্ডিনেট কিমান হ'ব 0, c যদি 0, c এই পয়েন্টৰ কোঅৰ্ডিনেট হয় অলপ আগতে আমি পঢ়িলো পয়েন্ট স্লোপ ফর্ম ইউজ কৰো পয়েন্ট স্লোপ ফর্ম মানে কি পয়েন্ট স্লোপ ফর্মৰ ইকুৱেশনটো কি আছিল y minus point slope form y minus point to y coordinate কি c equals to slope m into x minus point to কি coordinate x coordinate আছিল নাই ৰিভাইন্ড কৰি তোমালোকে চাব পাৰিবা y minus y1 equals to m x minus x1 so y minus c equals to mx so we can write y equals to mx plus c এটো বহুত ইম্পৰ্টেন্ট ইকুৱেশন হয় তো এটো হৈ গল তোমালোকৰ স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম এটো অকল y ইন্টারসেপ্টৰ কথাই কৈছে দে x ইন্টারসেপ্টৰ ইকুৱেশনটো বেলেগে আহিব এই c টো কি y ইন্টারসেপ্ট লিখা আছে c টো কি y ইন্টারসেপ্ট x ইন্টারসেপ্টৰ কথা কোৱা নাই ইন্টারসেপ্ট মানে বুজি পালা অৰিজিনৰ পৰা y এক্সিসক যিমান ডিসটেন্সত আমাক ইন্টারসেপ্ট কৰি গৈছে অৰিজিনৰ পৰা কিমান ডিসটেন্সত y এক্সিসক কাট কৰি গৈছে হেতু কয় y ইন্টারসেপ্ট next next তোমালোকৰ আহিব intercept form intercept form to কি suppose এটো x axis y axis এটা লাইন okay মই যদি কৈ দিও ইয়াত suppose কোনবাই কৈছে x intercept suppose a আৰু y intercept suppose b intercept form মানে কি দুটা intercept দিয়া থাকিব লাগিব x intercept y intercept তো x intercept a মানে কি এটো অৰিজিনৰ পৰা a পইণ্ট লৈকে ডিসটেন্স কিমান a ইউনিট অৰিজিনৰ পৰা x এক্সিসক কাট কৰা পইণ্টৰ ডিসটেন্স কিমান a ইউনিট ইয়াৰ পৰা ইয়ালৈকে ডিসটেন্স যদি 1 2 3 4 তেনেকে a ইউনিট হয় ডিসটেন্স a যদি হয় তো a পইণ্টৰ কোঅৰ্ডিনেট কিমান হ'ব a, 0 y intercept b বুলি কৈছে তো অৰিজিনৰ পৰা a পইণ্টটো লৈকে from origin to this point distance কিমান b তো a পইণ্টৰ কোঅৰ্ডিনেট কিমান হ'ব 0, b তো এই লাইনডালত এই পার্টিকুলার লাইনডালত আমি কিটা পয়েন্ট পাই গলো দুটা পয়েন্ট যদি পাই গৈছো আমি 2 পয়েন্ট ফর্ম ইয়াত ইউজ কৰিব পাৰো 2 পয়েন্ট ফর্মটো কেনেকুৱা আছিল y minus y1 যদি সাপোজ মই b লৈছো ইয়াকো লব পাৰা y1 0 লব পাৰা y1 b ও লব পাৰা যদি y1 b লোৱা x1 0 লিখিব লাগিব যদি y1 0 লোৱা x1 a লিখিব লাগিব মই সাপোজ b লৈছো y minus y1 equals to y2 minus y1 0 minus b by x2 minus x1 a minus 0 into কি হ'ব x minus x1 0 so y minus b equals to minus b তলত a into কি হ'ব ইয়াত x so এটো ক্রস মাল্টিপ্লাই কৰি যদি ay minus ab equals to minus bx এটো যদি ইফালে লৈ যাও so ay plus bx equals to ab এটা গোটেই ইকুয়েশনটো যদি মই ab দি ডিভাইড কৰি দিও তো ay by ab plus bx by ab equals to ab by ab তো ইয়াত a ক্যান্সেল গল bb ক্যান্সেল গল ab ক্যান্সেল গল তো মই এটো আগতে লিখিছো x by a plus y by b equals to 1 তো এইটো হৈ গল ইন্টারসেপ্ট ফর্ম তো আমি কেনেকৈ মনত ৰাখিম x by x intercept plus y by y intercept equals to 1 তেনেকৈ মনত ৰাখিম x by x intercept plus y by y intercept equals to 1 simple তেনেকৈ মনত ৰাখিলে হৈ গল তো এইটো হৈ গল তোমালোকৰ intercept ফৰ্মৰ পিছত আমাৰ আহিব নরমাল ফর্ম intercept ফর্মৰ পিছত আহিব নরমাল ফর্ম
এটো ভালকে চাবা বহুত স্টুডেন্টস ইয়াত গড়বড় কৰে চাবা এটো xy প্লেন এটো xy প্লেন ইয়াত suppose this is the line এটা নরমাল কাক কয় নরমাল কোনডালক কম এই অরিজিনৰ পৰা এই লাইনডালকে যদি মই পারপেন্ডিকুলাৰ ড্ৰ কৰো লম্ব এডাল যদি ড্ৰ কৰো এই অরিজিনৰ পৰা এই লাইনটোলৈকে যদি মই পারপেন্ডিকুলাৰ এডাল ড্ৰ কৰো হেতু কয় নরমাল সাপোজ x এক্সিস আৰু এই নরমাল ডালৰ মাজৰ এংগলটো হৈছে আলফা x এক্সিস আৰু এই পয়েন্টটোৰ x এক্সিস আৰু এই লাইনডাল মানে নরমাল ডালৰ মাজৰ এংগলটো হৈছে সাপোজ আলফা এই লাইনটো l l ৰ আমাক কি লাগে ইকুয়েশন লাগে সাপোজ এটো o এটো সাপোজ a এটো সাপোজ b এটো সাপোজ m o m তো এই লাইনডালৰ আমাক এই l ৰ ইকুয়েশন লাগে আমাক তো ইয়াত এটা বস্তু চোৱা আৰু এটা বস্তু এই নরমাল ডালৰ লেন্থ সাপোজ p length of this normal suppose p এই নরমাল মানে কি এই লাইনডাল this is the line এই লাইনডালৰ ইকুয়েশন আমি উলিয়াম তো অরিজিনৰ পৰা এই লাইনডালৰ যিডাল গিভেন লাইন এই লাইনডালৰ যিডাল পারপেন্ডিকুলার ড্ৰ কৰিম এডালক আমি কি কম নরমাল যে o m তোক আমি কি বুলি কম নরমাল এডাল পারপেন্ডিকুলার অরিজিনৰ পৰা এই লাইনডাললৈকে পারপেন্ডিকুলার o m ক আমি কি বুলি কম নরমাল সাপোজ নরমালৰ লেন্থটো হৈছে p আৰু x এক্সিসৰ লগত এই নরমাল ডালে সাপোজ আলফা ডিগ্রি এংগল বনাই আছে ওকে তো এটো চাবা এটো এটা রাইট এংগল ট্রায়াঙ্গল এটো কি এটা রাইট এংগল ট্রায়াঙ্গল কারণ এটো 90 ডিগ্রি এংগল তো এটো রাইট এংগল ট্রায়াঙ্গল যদি হয় এই আলফাৰ কাৰণে OA টো কি হ'ব OA টো হ'ব বেস আৰু AM টো কি হ'ব AM টো হ'ব সরি তো আলফাৰ কাৰণে OM টো হ'ব কি বেস আলফাৰ কাৰণে OM টো কি হ'ব বেস OA টো 90 ডিগ্রি উল্টা কাৰণে এটো কি বুলি কম হাইপোটেনিয়াস OM is the base OA টো কি হাইপোটেনিয়াস আৰু AM টো কি AM টো পারপেন্ডিকুলার যেটো এংগলৰ কথা কয় তাৰ অপোজিট সাইডটোক আমি কি বুলি কম পারপেন্ডিকুলার এই এংগলটোৰ লগত যিডাল লাইন লাগি আছে এডালক আমি কি বুলি কম বেস আৰু এই 90 ডিগ্রিৰ অপোজিট ডালক কি বুলি কম আমি হাইপোটেনিয়াস তো ইয়াত যদি মই চাও cos alpha equals to কি বেস বাই হাইপোটেনিয়াস ইয়াত বেস কি বেস হৈছে OM বেস আৰু হাইপোটেনিয়াস কি হাইপোটেনিয়াস হৈছে OA তো OA equals to কি হৈ গল OM by cos alpha so OA equals to কি হৈ গল OM ৰ ভ্যালু P by cos alpha তো ইয়াৰ ভ্যালু হৈ গল P by cos alpha O এর ভ্যালু ঠিক তেনেকে এইফালে এটো 90 ডিগ্রি এংগল OMB এটো কি রাইট এংগল ট্রায়াঙ্গল OMB এটো এটা রাইট এংগল ট্রায়াঙ্গল যার OB কি পারপেন্ডিকুলার এটো 90 ডিগ্রি ন এটো যদি 90 ডিগ্রি তার অপোজিট টো কি হ'ব পারপেন্ডিকুলার এই এংগলটো যদি কথা চাও আমি এবাৰ এই এংগলটো কিমান হ'ব এই এংগলটো হ'ব 90 মাইনাস আলফা এই এংগলটো যদি কথা চাও কাৰণ গুটে এংগলটো কিমান 90 ডিগ্রি এই কমপ্লিট এংগলটো কিমান 90 ডিগ্রি তাৰ পৰা যদি মই এখিনি মাইনাস কৰি দিও এখিনি কিমান থাকিব 90 মাইনাস আলফা নাও এই 90 মাইনাস আলফা কাৰণে BM কি BM পারপেন্ডিকুলার আকৌ OM কি OM বেস এই এংগলটোৰ লগত লাগি থকা ডালক কি বুলি কয় বেস বুলি কয় আৰু এই 90 ডিগ্রি অপোজিট ডালক কি বুলি কয় পারপেন্ডিকুলার ঠিক ইয়াতো cos কি হ'ব cos ইয়াতো যদি মই cos ইউজ কৰো cos 90 মাইনাস আলফা এই এংগলটো 90 মাইনাস আলফা cos 90 মাইনাস আলফা equals to base by hypotenuse OM by OB তো cos 90 minus alpha equals to sin alpha equals to OM by OB so OB equals to OM by sin alpha তো OM or value কি P ইয়াতো ইউজ কৰিছো OM or value কি P sin alpha ওকে ইয়াত এটা বস্তু চোৱা এতিয়া এই লাইনডালৰ কাৰণে OA টো কি অরিজিনৰ পৰা এই OA ডিসটেন্স টো OA টো কি x ইন্টারসেপ্ট OB টো কি y ইন্টারসেপ্ট তো আমি ইয়াত এক ইন্টারসেপ্ট ফর্ম ইউজ কৰিব পাৰো OA টো কি x ইন্টারসেপ্ট OB টো কি y ইন্টারসেপ্ট তো ইকুয়েশন অফ দা লাইন কিমান হ'ব লাইনডালৰ ইকুয়েশন কিমান হ'ব x by x ইন্টারসেপ্ট কি OA তো P by cos alpha plus
y by y intercept to এটো p by sin alpha equals to কি 1 এটো হ'ব লাইনডালৰ ইকুৱেশ্যন এটো অলপ সিম্পলিফাই কৰো এটো সিম্পলিফাই কৰিলে cos alpha টো ওপৰত যাব তো x cos alpha by p plus sin alpha টো ওপৰত যাব y sin alpha by p equals to 1 ইয়াৰ যদি LCM p হয় p টো হেফালে যদি মাল্টিপ্লাই কৰি দিও কি হ'ব x cos alpha plus y sin alpha equals to p তো এইটো হৈ গল নরমাল ফর্ম যত p টো হৈছে লেন্থ অফ দা নরমাল দীঘলটো যিমানটো লেন্থ হয় নরমাল আৰু আলফা টো কি হৈছে এই x এক্সিসৰ লগত নরমাল ডালে বনাই থকা এংগেলটো তো এটুক আমি কম নরমাল ফর্ম এটু হৈ গল নরমাল ফর্মৰ ইকুৱেশ্যন নরমাল ফর্মৰ পিছত আহিব ইকুৱেশ্যন ৰিডিউসিবল টু জেনারেল ফর্ম তাৰ পিছত আহিব ইকুৱেশ্যন ৰিডিউসিবল টু জেনারেল ফর্ম আমি এইকেইটা ইকুৱেশ্যন জেনারেল ফর্মলে ৰিডিউস কৰিম আজি আমি এক্সাৰসাইজ নকৰো আজি আমি ইকুৱেশ্যনৰ বিষয়ে পঢ়িম কিবা যদি প্ৰবলেম থাকে মোক সুধিব পাৰা কমেন্ট কৰিলে মই ফোন নম্বৰটো দি দিম ফোন নম্বৰত তোমালোকে সুধিব পাৰা কিবা যদি প্ৰবলেম থাকে কিবা যদি ডাউট থাকে